ভারতের জনসংখ্যার হিসেব অনুযায়ী মুসলিম ভোটার প্রায় 14%, অর্থাৎ 13 থেকে 14 কোটি মুসলিম ভোট আছে। অথচ মোদির মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম মন্ত্রী। লোকসভা ভোটের আগে বিজেপি নেতারাই নানা সময়ে বলেছেন সংখ্যালঘু মুসলিমদের একাংশ নাকি এখন তাদের ভোট দিচ্ছেন। তাহলে এরপরও কেন মুসলিম মন্ত্রী ঠাঁই হলো না মোদির মন্ত্রিসভায়? রবিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনের উঠোনে নরেন্দ্র মোদী সহ 72 জন শপথ নিলেন। তাদের মধ্যে একটি মুসলিম মুখও দেখা গেল না। এমনকি শরিক দল তেলেগু দেশম বা সংযুক্ত জনতা দলও কোনো মুসলিম মুখ মন্ত্রী করল না। পর্যবেক্ষকদের একটি বড় অংশের মধ্যে এও এক বিস্ময়। সরকারের ধারাবাহিকভাবে দেশের সংখ্যালঘুদের কোনো প্রতিনিধি নেই। কেউ বা আবার বলছেন নো ভোট নো পোস্ট, অর্থাৎ সংখ্যালঘুরা বিজেপিকে বা তাদের শরিকদের ভোট দেয়নি, তাই তাদের জন্য পদও নেই। অটল বিহারী বাজপেয়ী মানতেন মুসলিমদের আস্থা অর্জন করা বিজেপির জন্য কঠিন। তবু বাজপেয়ী জমানায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সংখ্যালঘু মুখ ছিল। মুখতার আব্বাস নকভিকে 1998 সালে মন্ত্রী করেছিলেন বাজপেয়ী। তিনি প্রথমে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন, পরে সংখ্যালঘু উন্নয়ন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হন। তবু প্রথাগতভাবে হলেও বিজেপিতে সংখ্যালঘুদের একটি প্রতিনিধিত্ব ছিলই। 2014 সালেও মোদির মন্ত্রিসভায় দুটি সংখ্যালঘু মুখ ছিল, নাজমা হেপতুল্লাহ ও মুখতার আব্বাস নকভি। কিন্তু মোদির দ্বিতীয় মেয়াদ থেকে মন্ত্রিসভায় আর সংখ্যালঘু মুখ নেই, এবারও দেখা গেল না। ভারতের মুসলমানদের জনসংখ্যা প্রায় 20 কোটি। 140 কোটি দেশে হিন্দু জনসংখ্যার তুলনায় অনেক কম। আবার 20 কোটি জনসংখ্যা নেহাত কমও নয়। পৃথিবীর অনেক দেশে মোট জনসংখ্যা 20 কোটির কম থাকে। অথচ ভারতের এত বিপুল সংখ্যক মুসলিমদের কোনো প্রতিনিধি কেন্দ্রের সরকারেই থাকলো না। শাহাদাত শাওন, RTV।